স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতি মানে বুদ্ধদেব শর্মা যে বাঁকুড়া 2 নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি, দুজন মিলে এই রকমের একটা তছনছ করেছে। এদের লজ্জা লাগা দরকার। প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালী গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা। আর্থিক তছরূপের অভিযোগ তুলে প্রধান শিক্ষক সহ অন্যান্য সহ শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকানালী গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ প্রধান শিক্ষক সহ অন্যান্যদের উদ্ধার করে। বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ, 2019 সালে মগরা হাই স্কুলের পরিকাঠামো উন্নয়ন প্রায় 52 লক্ষ টাকা বরাদ্দ হয়, যা স্কুলের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকার কথা। কিন্তু বিগত 5 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই টাকার কোনো কাজ হয়নি। হিসেব চাইতে গেলেও প্রধান শিক্ষক তা দিতে পারেননি। এই অবস্থায় প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ঘটনাচক্রে বাঁকুড়া 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি বুদ্ধদেব শর্মা ওই টাকা আত্মসাৎ করেছেন বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। প্রধান শিক্ষককে আজকে রেখে বিক্ষোভ কর্মসূচির মাঝেই বিষয়টি তারা স্থানীয় ভিডিওকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক মুকেশ পাত্রের দাবি, কোনো অর্থ তছরূপ হয়নি, শুধুমাত্র তার শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে কাজ শুরু করা যায়নি। জানিয়ে তিনি আরও বলেন, 2টি বিল্ডিং, সীমানা পাঁচিল ও মেরামতির জন্য বরাদ্দ 52 লক্ষ টাকা স্কুলের ব্যাংক অ্যাকাউন্টেই জমা আছে। 1 মাস পরে সমুদয় হিসেব তিনি দেখিয়ে দেব। এছাড়াও ওই কাজের টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। একই সঙ্গে বিগত 3 বছর কোনো অডিট হয়নি বলেও তিনি স্পষ্টতই স্বীকার করে নেন। স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা বাঁকুড়া 2 নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি বুদ্ধদেব শর্মাকে পাওয়া যায়নি। পরে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজেপি ও সিপিআইএম মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে, তবে স্কুল ফান্ডের বিষয়টি প্রধান শিক্ষক আমাদের জানাননি। দীর্ঘদিন পরিচালন সমিতি পুনর্গঠন হয়নি, তবে শিক্ষা প্রতিষ্ঠানে এসব করে বিজেপি রাজনীতি ঢোকাতে চাইছে বলেও তিনি দাবি করেন। এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা যুব তৃণমূল সভাপতি রাজীব দেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি খবর নিয়ে দেখেছি, কোনো অর্থ তছরূপের ঘটনা ঘটেনি, রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে ও আগামী 7 দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি দাবি করেন। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক পীযূষ কান্তি বেরা বলেন, 2018 থেকে 22 সালের মধ্যে ওই স্কুলকে পরিকাঠামো উন্নয়নে 54 লক্ষ টাকার বেশি দেওয়া হয়েছিল। খরচের হিসাব প্রধান শিক্ষক জমা দেননি। আর্থিক তছরূপ কিনা এখনই বলা সম্ভব নয়, তদন্ত চলছে। তছরূপের বিষয় প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ওই টাকা স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকলে দ্রুত খরচ করে হিসেব দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে তিনি জানান। বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এক তৃণমূল নেতা ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি, ওখানে কাটমানি নয়, লুটমানি হয়েছে। ব্যাংক ডিটেলস দেখালেই বিষয়টি স্পষ্ট হয়। তবে এই অর্থ তছরূপের পেছনে রাজ্য সরকারের মদত আছে বলেও তিনি দাবি করেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের স্কুল একবারে অরাজকতা হয়ে গেছে, পরিষেবা পরিকাঠামো একবারে ভেঙে তছরূপ হয়ে গেছে। মিড ডে মিলের শেডের ব্যবস্থা সেটাও ভেঙে পড়েছে। আমরা হেডমাস্টারকে জিজ্ঞাসা করলাম যে এত কিছু অরাজকতা হয়েছে, স্কুল ফান্ডে কোনো টাকা আসেনি? না, বলছে না, টাকা এসেছে। তো বলে টাকা কবে এসেছে, কত টাকা এসেছে? না, উনি বললেন 52 লাখ টাকা এসেছে, 19 সাল থেকে টাকাটা পড়েছে আছে। আমি কাজ করতে পারিনি, নানা রকম শরীরে অসুস্থ থাকার জন্য কাজ করতে। আমরা বলি, আপনার ওই যে বাহানা আমরা শুনতে চাইনি। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই আপডেট করে আনবেন। আপনি দায়িত্ব নিয়ে গার্জেন মিটিং ডাকবেন এবং ব্যাংকের বই যদি আপডেট না দেখাতে পারেন, হয়তো ব্যাংকের স্টেটমেন্ট আনবেন। আমরা কিন্তু সেই গার্জেন মিটিং এ আপনার স্টেটমেন্ট আমরা দেখতে চাইবো না, সেটা দেখাতে পারেনি। আমরা মনে করছি এর সাথে কমিটি জড়িত আছে, কারণ সভাপতি প্রধান শিক্ষক মহাশয়ের নামে তো অ্যাকাউন্ট নেই। স্কুল সভাপতির আর প্রধান শিক্ষক মহাশয়ের নামে অ্যাকাউন্ট আছে। আমরা মনে করছি সভাপতি বুদ্ধদেব শর্মা এর মধ্যে জড়িত আছে। এখন কি চাইছেন? এখন চাইছি ওই টাকা যাতে তছরূপ না হয়, বিডিও সাহেব আসুক, আমাদেরকে এসে দায়িত্ব নিয়ে জানাক। না, আগামী 1 মাস পরে হয়তো কাজ শুরু হবে, সেটাই আমরা চাইছি আমাদের স্কুলে এনে জন্য। যতক্ষণ না জানাবে ততক্ষণ আমরা এই আন্দোলন, অভিভাবক আন্দোলন করব এবং হেডমাস্টার স্টাফ, সমস্ত স্টাফকে আমরা আটকে রাখবো। আপনার নাম? আমার নাম স্বপন কর্মকার।
পারিবারিক সমস্যা। মায়ের পা ভেঙে গেল, সেই নিয়ে প্রায় বছর খানেক ভুগেছি। ছেলেকে নিয়ে শরীর খারাপের জন্য কলকাতায় ছুটতে হয়েছে অজস্রবার। সেই জন্য কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি, তো 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি ইসি জমা করবো। না না, কোনো টাকা থেকে অ্যাকাউন্ট আমি পাসবই জমা বলছি, পাসবই আমি ব্যাংকে জমা দিয়েছি। ইয়ার এন্ডিং এর মাস এপ্রিলের ফার্স্ট উইকে আমি সমস্ত তথ্য জানিয়ে দেবো। কোনো অসুবিধা আমার কাছে নয়, স্কুলের অ্যাকাউন্টে আছে, আমার কাছে নয়। হ্যাঁ? আমরা প্রথমে কমিটিকে জানানো হয়নি, পরবর্তী ক্ষেত্রে 3 মাস আগে থেকে আমরা প্রসেস স্টার্ট করেছি যে কাজটা শুরু করবো বলে। কমিটি হ্যাঁ করে আমি তো কাজের চাপে বলছি তো করতে পারিনি, কালকে আবেদন করেছি। অভিযোগ না, অ্যাকচুয়ালি আলোচনা চলছে, ওর বিরুদ্ধে অভিযোগ ওঠার কোনো কিছু নেই। আমি আমার নিজের ব্যক্তিগত কারণে কাজটা স্টার্ট করতে পারিনি। পরে জেনেছি, পরে জানিয়েছি। এবং দীর্ঘদিন কোভিড এর সময় মিটিং ফিটিং হয়নি বলেই জিনিসটা ডিলে হয়েছে। না না, কোনো ওইসব অভিযোগ নেই। কিছুদিন আগে ডিপিও সাহেব এসেছিলেন, নাম করে গেছেন লেখাপড়া করানো হয় না, এমনি পাস করে না না আমার জুডিশিয়ালি সমস্ত কিছু প্রত্যেক করা। সেটা অভিযোগ হচ্ছে আপনার এবং সূর্যদেব শর্মার বিরুদ্ধে অভিযোগ যে আপনারা এই সমস্ত টাকা আত্মসাৎ করেন। না না, অ্যাকাউন্টে টাকা আছে। 2-3 মাসের মধ্যে কাজ সমস্ত কমপ্লিট করে পরে ইস্যু জমা দেবে। কি কি কাজ করার বাকি আছে? ওই দুটো বিল্ডিং আছে, বাউন্ডারি ওয়াল আছে আর রিপেয়ার। কত টাকা আছে? প্রায় 52-র উপরে। 52। আমি বললাম যে পাসবই ব্যাংকে জমা আছে 6 বছর না, ইদানিং আমরা প্রসেসটা কাজ করেছি, তো তার জন্য ওটা জমা আছে। আমি সমস্ত কিছু এপ্রিলের ফার্স্ট উইকে সমস্ত তথ্য ডিসক্লোজ করি। অডিট হয়? হ্যাঁ, অডিট হয়। অডিটে কি দেখান তাহলে না, অডিট লাস্ট 3 বছর অডিট হয়নি। কেন অডিট হয়নি? মানে আগের যে অডিট করেছিলেন সেই অডিটের রিপোর্ট এখনো পাইনি, ওই জন্য নেক্সট অডিট গুলো করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট করেছি, জানিয়েছি যে আমার এরকম সমস্যা আছে, করতে পারিনি কাজ। ডিআই সাহেবকে জানিয়েছি। আজকে তো গ্রামবাসীরা দাবি করছে যতক্ষণ না আপনার এই হিসাব মুখাতে সেটা আমি প্রশাসনিক ব্যাপারে আলোচনা করছি, দেখছি। ডিআই সাহেবকে ফোন করি, আইসি সাহেবকে ফোন করেছি। মুকেশ পাত্র। হ্যালো। করেছে অভিযোগ শিক্ষক এবং স্কুলের সভাপতির বিরুদ্ধে, যিনি এখন ওই তৃণমূল ব্লকের সভাপতি, কি বলবেন? সম্পূর্ণ আমি যেটা মনে করি, খবর নিয়ে দেখেছি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক চক্রান্ত চলছে। এটা সেরকম কোনো ব্যাপার নয়। মার্চ মাস ইয়ার এন্ডিং চলছে, সকলে কাজে ব্যস্ত। ফান্ড যেমন স্কুলে আছে সেরকম ফান্ড আছে। টেন্ডার প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যে, মনে হয় আমার যতদূর সম্ভব, আমার কাছে যতটুকু খবর আছে, 7 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত। বিরোধীদের কোনো রকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না। যেভাবে মিথ্যাকে সত্য করার একটা চেষ্টা চলছে, কারণ মানুষের মধ্যে বিজেপি বলুন বা বাকি রাজনৈতিক দলই বলুন, এরা মানুষের কোনো পাশেও নেই, বিপদে আপদেও নেই। এরা যে কোনো একটা ইস্যুকে নিয়ে পড়ে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। আমার কাছে যেটুকু খবর, 7 দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। দলের কোনো প্রতিনিধিকে এই জায়গায় না রাখা, উনি তো বিদায়ী হয়ে গেছেন, বিদায়ী সাংসদ, এখন অনেক উল্টোপাল্টা বকছেন হেরে যাওয়ার পরে। উনি হয়তো সব ব্যাপারটা জানেন না। এটা যে ফান্ডটা আছে, 50 লক্ষ ফান্ডটা, এটা স্কুলেই ফান্ডটা আছে, কোথাও কেউ এটার সাথে জড়িত নয়, বা আমাদের দলীয়ভাবেও কেউ এটার সাথে। কারণ আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, স্কুল পরিচালনা সমিতির যে সমস্ত ব্যাপার হেডমাস্টারের কাছেই ফান্ড আমাদের স্কুলেই আছে। এবং এই টেন্ডার প্রক্রিয়া, আমি আপনাকে আবার বলছি যে 7 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া, যাই হোক কোনো কারণে হয়তো দেরি হয়েছে, তো এই 7 দিনের মধ্যে প্রক্রিয়াটা শুরু হবে, টেন্ডার প্রক্রিয়া। দেখুন, মগরা হাই স্কুলে কয়েকদিন আগে আমি আর আমাদের জেলা ডিও সাহেব কয়েকদিন আগে গেছিলাম, এনকোয়ারি ছিল ওই স্কুল নিয়ে। একটি অভিযোগও আমরা বেশ কয়েক মাস ধরে পাচ্ছিলাম। আমি ওই স্কুলের প্রধান শিক্ষককে দেখে
সম্ভবত পুজোর আগে একটু অ্যালার্ট করে দিয়েছিলাম। আমরা অতি সম্প্রতি ওনাকে একটা চিঠি করি, যে সেটা দিন 10 হলো, যে ওনার স্কুলে কিছু ফান্ড দেওয়া হয়েছিল সরকারিভাবে। সেটা ছিল রিপেয়ারিং গ্র্যান্ট, সেটা ছিল অতিরিক্ত ক্লাসরুম, সেটা ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল সংক্রান্ত। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রায় 54,56,787 টাকা আমাদের হিসেব মতো। আমরা টাইম টু টাইম ইস্যু চেয়েছি, উনি ইস্যু দেননি। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিজিট করি এবং ওনাকে একটা চিঠি করি যে এই যে টাকা অনুদান দেওয়া হয়েছিল তার খরচের হিসাবপত্রই দেওয়া। যে সময়সীমা দেওয়া হয়েছিল ওনাকে 7 দিন সময় দেওয়া ছিল, 7 দিনের মধ্যে দেননি। গতকাল তিনি একটি আবেদন করে গেছেন যে খরচাটা তিনি করতে পারেননি বিভিন্ন কারণের জন্য, 3 মাস সময় চেয়েছেন যাতে এই খরচাটা করতে পারেন। এখন তছরূপের বিষয়টা, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি, তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না। তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে। আমরা ফার্দার আর এনকোয়ারি করছি। বিষয়টা যেরকম পরিস্থিতি আসবে, যদি সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তিযোগ্য সেইভাবে রেকমেন্ডেশন করা হবে। আর যদি না হয়ে থাকে এবং খরচা করার জন্য আমি ওনাকে নির্দেশ দেবো, ইমিডিয়েটলি সরকারি প্রথা মেনে যেন কাজকর্মটা করা হয় উন্নয়নে। মার্চে অডিট হয়, সেখানে তো এই টাকা পয়সা হিসাব নেওয়া হয়, তাহলে এখন পর্যন্ত নেওয়া হয়। আসলে প্রতি বছর তো অডিট রিপোর্ট আমরা দেখি না, এতগুলো স্কুলে সবসময় দেখা সম্ভব হয়ে ওঠে না। আমরা ইউসি কালেক্ট করতে গিয়েই দেখি আর কি, ইস্যু দেয়নি বলে এই জিনিসটা আমাদের নজরে আসে। কিন্তু এখনো অভিভাবকরা তাদের আটকে রেখেছে, তারা চাইছে অন্তত ভিডিও বা ডিআই সাহেব। বিষয়টা আমি শুনেছি, উনি আমাকে একটু আগে ফোন করেছিলেন যে উনি এই ব্র্যান্ডের খরচা নিয়ে একটা মিটিং ডেকেছেন গার্ডিয়ানদের, সেই নিয়ে একটু সমস্যা হচ্ছে, এটা আমাকে জানিয়েছেন। তো এই বিষয়টা দেখা যাক কি করা যায়। ওনারা অভিযোগ ব্যবস্থা নিচ্ছে। আমি নিশ্চয়ই এই আর্থিক বিষয়টা আমি একদম অ্যাক্টিভভাবে দেখছি। আমি গ্রামবাসীদেরও বলবো যে, বা স্কুলের কমিটিকেও বলবো যে আপনারা সমস্ত হিসাব নিকাশ খুঁজে দেখুন, যদি কাজ না হয়ে থাকে ইমিডিয়েটলি করার ব্যবস্থা নেই। পরিচালনা সমিতির সভাপতির বিরুদ্ধে একটা কিন্তু আগুন উঠছে, জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা বেরোনোর কথা কাজ তো হয়নি, কিন্তু টাকাটাও দেখা যাচ্ছে না, টাকাটা উইথড্র হয়েছে কিনা এক্ষুনি আমি বলতে পারছি না। তবে শুধুমাত্র প্রধান শিক্ষক নয়, তো একটা কমিটি থাকে স্কুলে, তারা সামগ্রিকভাবে এই কাজে যুক্ত থাকেন স্কুলের উন্নয়নে, তাদের যৌথ ভূমিকা আছে। পরিচালন সমিতির সভাপতি তিনি তো তৃণমূলের নেতা। কাজী তৃণমূলের নেতা যখন একটি স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে, তার মানে বাধ্য করেছে ওই টাকা, আমি বলবো কাটমানি নেওয়া নয়, ওটা লুটমানি হয়ে গেছে, মানে গোটা অর্থটাই লুট হয়েছে। তা না হলে অ্যাকাউন্টস দেখিয়ে দিলেই তো হতো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। তো এইভাবে রাজ্য সরকার যদি তার নেতাদের সমস্ত বিদ্যালয়ের অর্থ লুট করাতে মদত করে, তাহলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা আর কোথায় যাবে? আমরা অনেক আগে দেখেছি মগরা হাই স্কুল, তার রেজাল্ট ভালো হতো, জেলার 10-20 জনের মধ্যে 2-3টে নাম থাকতো। আজকে সেই মগরা স্কুলের এই পরিণতি ভাবতেও মানে লজ্জা হচ্ছে। আমি বলবো মানে জেলা প্রশাসন ইমিডিয়েট এই পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক তার নামে অভিযোগ করে একেবারে তাকে দরকার মতো আইনগত যা ব্যবস্থা তাই করা উচিত, গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে কেস করা উচিত। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তো বারবার সরব হয়েছেন আপনারা, আপনারা কি এইভাবেও মগরা হাই স্কুলের ক্ষেত্রে একইভাবে করতাম না? নিশ্চয়ই, যেখানে প্রায় 50 লক্ষ টাকার ওপর, শুনেছি 54 লক্ষ বা 58 লক্ষ এরকম, এই টাকাটা মানে এত বছর ধরে মানে টাকাটা তুলে কিসে খাটালো না, গোটা টাকাটাই একদম হজম, বেমালুম হজম না, আবার হজম করে আবার সেটা কিছুটা কালীঘাটে গেছে বা যুবরাজের কাছে গেছে, কি হয়েছে এটা তো বলতে হবে। এত বড় সাহস পায় কোথা থেকে?
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।